অনীক দত্ত চলে যাবার আগে আমাকে ছোট্ট একটা জিনিস শিখিয়ে গেছেন, যেটা আমি কোনোদিন ভুলতে পারবো না, সারা জীবন মনে থাকবে। দেখুন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিল, তখন তিনি ক্ষমতার এমন একটা বেষ্টনী তৈরি করেছিলেন, এমন একটা বাবল তৈরি করেছিলেন, যারা ওনার হয়ে কথা বলবেন তারা সব ক্ষমতা, সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করবেন, আর যারা ওনার বিপক্ষে কথা বলবেন তারা প্রতি পদে বাধার সম্মুখীন হবেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে ওই যে রাজা তোর কাপড় কোথায় বোধহয় অনীক দত্ত সব থেকে লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে পারতেন। এবার এটার জন্য কি তাকে সমালোচনা শুনতে হয়নি? ইন্ডাস্ট্রির ভেতরের অনেকের লোকই অনীক দত্তকে বলতেন ও তো পাগল, যা খুশি বলে, মুখে চোখে যা আসে বলে দেয়। এবার এই যে ভুলকে ভুল উইদাউট সুগার কোটিং বলা, এটা একটা স্কিল। এবং অপোজিট দিকের পাওয়ার যত পাওয়ারফুলই হয়ে থাকুক, আপনি যদি একজনই হন, সেই একজন এনাফ। সেটা অনীক দত্ত শিখিয়েছিলেন। এবার ভূতের ভবিষ্যতের সময় ততটা প্রবলেম হয়নি। ভবিষ্যতের ভূতের সময় যে প্রবলেমটা আমরা চোখের সামনে দেখতে পেয়েছি, যে সিনেমাটাকে নির্দিষ্ট মানে টাইমের জন্য একটা শ্যাডো ব্যান করে দেওয়া হলো, এবং কোনো লিখিত অভিযোগ ছাড়াই সিনেমাটাকে মানে দেখানোই হচ্ছিল না। কোনো জায়গা থেকে কোনো লিখিত উপদেশ আসেননি, কিন্তু এই যে ভয়ের পরিবেশ, সেই ভয়ের পরিবেশের বিরুদ্ধে উনি সব সময় কথা বলে গেছেন। তাই আমি চাই না আজকে উনি যে চলে গেছেন, উনি কি করে চলে গেছেন এই ধরনের কথা আওড়াতে। কোথাও গিয়ে মানুষ যখন চলে যায়, তার একটা ভাবনা রেখে যায়। তো অনীক দত্ত আমার মনের ভিতর এই ভাবনাটা রেখে গেছেন যে অপোজিট দিকের পাওয়ার যত শক্তিশালী হোক, এবং আপনাকে লোক যদি সিরিয়াসলি নাও নেয়, সত্যিটা সত্যি, ভুলটা ভুল, ঠিকটা ঠিক বলতে শিখুন। এ ব্যাপারে আপনার কি মতামত জানান কমেন্টে। আর ভিডিও ভালো লাগলে ফলো করে দিন।